নমস্কার ফাইন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা যারা 2025 সালে অনার্স ভর্তি পরীক্ষা দিবা, সো অলরেডি তোমাদের গুঞ্জন উঠেছে পরীক্ষা বাতিল করবে, পিছিয়ে নিয়ে যাওয়া হবে। সো এইটা নিয়ে আমরা আমাদের মেইন যে চ্যানেল রয়েছে আওয়াল টিচিং, ওইখানে কিন্তু কথা বলতেছি। বাট আমাদের এটা নতুন চ্যানেল ভাইয়া, এক্সাম কমন সাকসেস 3.0, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা। আবারও বলতেছি সবাই সাবস্ক্রাইব করবা, কারণ আমরা এখন থেকে এই চ্যানেলে আমরা অনার্স ভর্তি অ্যান্ড অন্যান্য ইনফরমেশনগুলো দিয়ে কথা বলবো ইনশাল্লাহ, এবং বিভিন্ন সাজেশনগুলো কথা বলবো আজকে এই ভিডিওতে, এবং সরি এই ভিডিওতে না, এই চ্যানেলে কথাগুলো বলবো। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো ভাইয়া, ঠিক আছে। দেখো, তোমাদের সিট প্ল্যান অলরেডি পাবলিশ করে দিয়েছে, কিন্তু অধিকাংশ স্টুডেন্টের একটা প্রশ্ন আমাদের কাছে থাকে যাচ্ছে যে ভাই আমরা সিট প্ল্যানটা ডাউনলোড করতে পারতেছি না, সার্ভার ঢুকতে পারতেছি না, ইরর লেখা বাড়াইতেছে। কারণ এইটা হচ্ছে আমিও পারতেছি না। সো জাস্ট আমি তোমাদেরকে ওয়েটা দেখে দিব যে সিট প্ল্যান ডাউনলোড করার একটা কীভাবে করবো, আমি সম্পূর্ণ স্টেপটা তোমাদের শেয়ার করব। আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এটা, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, কীভাবে নিজের আসন বিন্যাস ডাউনলোড করবা। সো এটা সম্পূর্ণ দেখাবো। দেখো অলরেডি কিন্তু তুমি তোমার কীভাবে ডাউনলোড করবা সেটা তুমি দেখতে পাবা। সো এর জন্য তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজের অধীনস্থ তুমি যে কেন্দ্র তালিকা, সেই কেন্দ্র তালিকা অলরেডি তুমি দেখছো, এবং এটা নিয়ে কিন্তু কেন্দ্র তালিকা অলরেডি শিক্ষা বোর্ড অলরেডি কিন্তু অনার্স বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ, অনার্স বিশ্ববিদ্যালয়ের যে বোর্ডের ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তোমাদের কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। আমরা অলরেডি দেখছি যে কেন্দ্র তালিকা তোমাদের এটা পাবলিশ করে দিয়েছে। ওকে, সো এই যে কেন্দ্র তালিকা পাবলিশ করেছে, এখন এই কেন্দ্র তালিকার আদলে তোমাদেরকে সিট প্ল্যানগুলো খুঁজে বের করা লাগবে, যে কোথায় কেন্দ্র রয়েছে সেটা পাইছো। এবং অলরেডি তোমরা ভাই অনেকেই এডমিট কার্ড ডাউনলোড করতে পেরেছো। যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারো না, ইনবক্স করবা, তোমাদের এডমিট কার্ডটা আমরা সিম্পলিভাবে ডাউনলোড করে দিব। ওকে, তো সিট প্ল্যান কীভাবে হবে একটু কথা বলি। দেখো, অনার্সের সিট প্ল্যানটা একটু স্বাভাবিকভাবেই এডমিশন যেভাবে সিট প্ল্যান হয়, যারা ভর্তি পরীক্ষা দিয়েছো অলরেডি জানো যে আমাদের কীভাবে এডমিশনটা হয়। তো যারা বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অলরেডি ভাই জানো, ঠিক আছে। তো এই বিষয়টা এখানে না বলার কিছু নাই। তো দেখো, আমরা সিট প্ল্যান ডাউনলোড করার জন্য এখানে কী বলছে, প্রথমত অফিসিয়াল যে ওয়েবসাইটে এখানে আসা লাগবে। অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমরা অবশ্যই জানো, তুমি ক্রোমে এসে লিখবা যে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখবা, অথবা এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে আসবা। তো এই ওয়েবসাইটে যখন আসবা, এখান থেকে আসার পর তুমি এই যে দেখতেছো এখানে এডমিশন অপশন রয়েছে, অথবা তুমি উপরে দেখবা এখানে দেখবা তুমি যে এডমিশন অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবা। যারা ফোন থেকে করবো অবশ্যই এইখানে 3 ডট আইকনে ক্লিক করে ডেস্কটপ সাইজ করে নিলে কম্পিউটার সিস্টেম হয়ে যাবে। ওকে, তো এডমিশন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সো যখন এরকম ইন্টারফেস শো করবে তখন তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে। এখানে দেখতেছো অ্যাপ্লিকেশন কোড লেখার পর ড্যাশবোর্ডে যখন ক্লিক করবে, দেখুন ইরর অফস ওয়ার সো সরি দেয়ার ওয়াজ অ্যান ইরর উই কান্ট ক্যাটস। আমরা এটা ধরতে পারতেছি না এই মুহূর্তে, এটা তারা কোনোভাবেই ঢুকতে পারতেছে না, ঠিক আছে। তো ঢুকার উপায় কি ভাইয়া? তো যখন তুমি ঢুকবা তখন তোমাদের সামনে একটা অপশন শো করবে। সো আমি অপশনটা তোমাদের শেয়ার করি। সো কী ধরনের অপশন শো করবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি জাস্ট তোমাদেরকে দেখাবো, হ্যাঁ জাস্ট দেখাবো। ওয়েবসাইটে যখন তুমি ঢুকবা, আমি আমার একটা কলেজের আইডি থেকে ঢুকতেছি। আচ্ছা, ঢুকলাম। দেখো, ঢোকার পর এই যে অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড এখানে তুমি পিন নাম্বারটা দিয়ে দিবা। তো তুমি অবশ্যই এটা জানো। তো ঢুকে নেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করবা। এই দেখো আমার কিন্তু ঢুকছে। অনেকে কিন্তু ভাই ঢুকবে না, ঠিক আছে, অনেকের কিন্তু ঢুকবে না, অনেক সার্ভার জ্যাম দেখাবে। আমার কিন্তু ঢুকে গেল। তো এখান থেকে ঢুকার পর তুমি কি করবা, নোটিশ বোর্ডের দিকে তাকাবা। ওকে, তো নোটিশ বোর্ডের দিকে তাকার পর বলছে ইম্পর্টেন্ট নিউ অ্যান্ড ইভেন্টস। সো এখানে কোনো ধরনের নোটিশ এখন প্রকাশ করছে কিনা, দেখো কোনো নোটিশ প্রকাশ করেনি। সো আমরা এক এক করে জিনিসগুলো দেখি। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে মেনু থেকে ভর্তি অনার্স অপশন ক্লিক করবো, আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর সিট প্ল্যান অথবা এক্সাম ইনফরমেশন একটি অপশন পাবেন, সেখানে পরীক্ষার কেন্দ্র। দেখো, সো আমি তো লগ ইন করলাম। সো লগ ইন করার পর আমার বলছে যে এক্সাম অপশন বলে একটা কেন্দ্র অপশন পাবো। আমরা দেখি হোমে যাই। ওকে, তো ডাউনলোড ফর্ম এখানে বলেছে যে দাঁড়াও, এখানে অনেক কিছু বলতেছে, তারা এইটা আমাদের না কাজ না, ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে বলছে। তো আদৌ আমি কি ঢুকতে পারছি? মনে হয় না। ওকে, মনে হয় না আমি ঢুকতে পারিনি। তবে আমি আমার এই যে কলেজ যেখানে এডমিশন করেছি সবগুলো এখানে দেখতে পাইতেছি। ওকে, সো যাই হোক ভাইয়া, আমরা ঢুকলাম। ঢোকার পর এখান থেকে দেখি আবারও নেক্সটে ক্লিক করে আমরা বিষয়টা দেখে নিব। অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর সিট প্ল্যান অথবা এক্সাম ইনফরমেশন যাবো। আচ্ছা, আমি লগ ইন করেছি। সাপোজ আমি এখানে আসলাম, এই যে অ্যাপ্লিকেশন লগ ইন অপশন রয়েছে, অথবা এক্সাম অ্যাপ্লিকেশন আইডি আমি দিয়ে নিলাম অ্যান্ড সার্চ ক্লিক করলাম। আমার রোল নাম্বার সব কিছু
খুলে আসছে এখানে পরীক্ষার কেন্দ্রে সরাসরি গিয়ে সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইট থেকে বিন্যাস করতে পারে। এখানে বলছে আচ্ছা গো টু স্ক্রিন, দেখো সার্ভার ইরো লেখা আসতেছে। তো এটা আসার কারণ হচ্ছে তোমাদের সবাই এখন এইটাই কাজ করতেছে, যার কারণে এমনিতে ভাই এই ওয়েবসাইটগুলো অনেক জ্যাম থাকে, তার উপর সবাই এই কাজগুলো করতেছে, যার কারণে এরকম এটা থাকতেছে। সো তোমরা এটা নিয়ে কোনো প্যারা নিবা না, পরবর্তীতে খুবই সিম্পলিভাবে তুমি দেখতে পাবা। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা সবাই পাবা, ঠিক আছে। যে যে কলেজের আসো, কলেজের একটা নিজস্ব একটা ভাই অবশ্যই একটা কোনো কোথাও একটা SMS করার মতো অপশন রয়েছে, যেমন আমি কারমাইকেল কলেজ রংপুর, তো এখানে সব কিছু তুমি দেখতে পাবা। ওকে, সো নোটিশগুলো দেখো, এখানে সব কিছু এগুলো শো করেছে তারা। তো এইভাবে তুমি এডমিট কার্ড ডাউনলোড করে তোমার সিট প্ল্যানটা ডাউনলোড করতে পারবা। আর তুমি অলরেডি, আমি জানি যে তুমি তোমার কেন্দ্র যে সেন্টার সেটি অবশ্যই তুমি পেয়ে গেছো। তো সেন্টারটা তুমি অবশ্যই পেয়ে গেছো, তোমরা সেন্টার কে কোথায় কে কোন কেন্দ্রে বসবে এটা অলরেডি তোমরা জানো, ঠিক আছে। এটা নিয়ে কোনো ধরনের আমি মনে করি প্যারানোর কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও তোমাদের শেয়ার করবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আবার বলতেছি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো ভাইয়া। আল্লাহ হাফেজ।